ভারতের মার্কোস কমান্ডো, যাদের বিশ্বের সবচেয়ে খতরনাক কমান্ডো ফোর্সগুলোর একটা বলা হয়, তারা আবারও প্রমাণ করে দিল যে ভারত কতটা শক্তিশালী। হালেই আমাদের নৌবাহিনী ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে যেভাবে নিজেদের অপারেশনকে লঞ্চ করে এবং জলদস্যুদের হাত থেকে অন্য একটা দেশের জাহাজকে বাঁচিয়ে এনেছে, তা কিন্তু এখন গোটা বিশ্বের সবচেয়ে বড় হেডলাইন হয়ে দাঁড়িয়েছে। আর এটা কত বড় সফলতা তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আল জাজিরা, বিবিসির মতন মিডিয়া, যাদের কাজই হলো ভারতের বিরোধিতা করা, তারা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হলো যে এখন আর একা আমেরিকা নয়, বরং ভারতীয় নৌবাহিনীও কিন্তু আমেরিকার সাথে সমান তালে এই পুরো রিজিয়নের সুরক্ষা দিচ্ছে। ফলে এখন বাকি দেশ ভারতের দিকে তাকিয়ে রয়েছে যে ভারতীয় নৌবাহিনী থাকলে এখানে আর কোনো চিন্তা নেই। আর শুধু তাই নয়, এই পুরো অপারেশনের যে লাইভ ভিডিও ফুটেজ সেটাও কিন্তু ভারত পাবলিক করে দিয়েছে। তাই এই ভিডিওগুলো আপনাদের দেখাবো এবং তার সাথে এই পুরো বিষয়টিকে ডিটেলসে বলবো যে কীভাবে ভারতীয় নৌবাহিনী, স্পেশালি আমাদের এই মার্কোস কমান্ডোরা এই পুরো অপারেশনকে লঞ্চ করে জাহাজটিকে বাঁচিয়ে আনে। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, গত কয়েক মাস ধরে আরব সাগরের রেড সিতে আপনারা শুনেছেন যে হুদি রেবেলস সমস্ত জাহাজের ওপর অ্যাটাক করছিল। আর এরই সুযোগে সোমালিয়ার পাইরেটসরা নিজেদের হাইজ্যাক অপারেশন লঞ্চ করে, যেখানে ওরা কি করছে, এই রিজিয়ন দিয়ে যত জাহাজ যাচ্ছে তাদের ওপর অ্যাটাক করে ওই জাহাজকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটা আগেও হতো, তবে লাস্ট কিছু বছর এগুলো অনেকটাই থেমে গিয়েছিল ভারত, আমেরিকা আর বাকি সমস্ত দেশের লাগাতার অপারেশনের দরুন। কিন্তু হালেই কি হয়, এই সোমালিয়ার কাছ দিয়ে একটা জাহাজ বেহরিনের দিকে যাচ্ছিল। জাহাজটা ছিল আফ্রিকার একটা দেশ লাইবেরিয়ার। আর এরই মাঝে যে মুহূর্তে এটা সোমালিয়ার কাছে পৌঁছয়, এখানকার জলদস্যুদের একটা দল বোটের সাহায্যে জাহাজের ওপর অ্যাটাক করে দেয় এবং এরা পুরো চেষ্টা করেছিল যাতে গোটা জাহাজের দখল নিতে পারে। আর একবার এই জাহাজের দখল নিলে এর ক্রু মেম্বারদের মেরে ফেলতো এবং এই জাহাজের বদলে টাকা চাইতো। আর ইন্টারেস্টিং বিষয় হলো, এই জাহাজে 21 জন ক্রু মেম্বার ছিল, যার মধ্যে 15 জনই ভারতীয়। ফলে হামলা হতে না হতে এই জাহাজ একটা রিকোয়েস্ট পাঠায় ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন পোর্টালে যে আমরা বিপদে আছি, সাহায্য চাই। আর ইমিডিয়েটলি এই পোর্টাল থেকে মেসেজ ভারতীয় নৌবাহিনীর কাছে পৌঁছয় এবং ভারত নিজেদের একটা অ্যান্টি পাইরেসি অপারেশনকে শুরু করে দেয়, যার আন্ডারে আমাদের নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইকে পাঠানো হয় এবং তার সাথেই সাপোর্টের জন্য ড্রোন আর P-8I এয়ারক্রাফটও সামিল ছিল। এখন স্বাভাবিকভাবেই জাহাজের স্পিড তো খুবই কম থাকে, ওখানে পৌঁছতে সময় লাগে। তাই ভারত কী করে, নিজেদের একটা হেলিকপ্টার আর স্পিড বোট, যেটাই জাহাজেই ছিল, তার দ্বারা মার্কোস কমান্ডোদের ওখানে পাঠিয়ে দেয়। ব্যাস, আমাদের হেলিকপ্টার সবার আগে ওখানে পৌঁছে ওই পাইলটদের ওয়ার্নিং ইস্যু করে যে যদি ওরা হামলা চালায় তাহলে আমাদের কমান্ডো ফোর্স পাল্টা হামলা করতে বাধ্য হবে। আর স্বাভাবিকভাবে এতেই এই সমস্ত জলদস্যুদের হাওয়া টাইট হয়ে যায়। ওরা কি করে, ওখানেই ওই জাহাজকে ফেলে পালিয়ে যায়। কারণ যেমনটা আপনারা সকলেই জানেন যে যদি ভারতের এই মার্কোস কমান্ডোরা নিজেদের হামলা শুরু করতো তাহলে কিন্তু এই পাইলটসদের মধ্যে একজনও বেঁচে ফিরত না। আর শুধু তাই নয়, আমাদের নৌবাহিনী এর ওপর প্রপারলি ভিডিও ফুটেজও শেয়ার করেছে। এই মুহূর্তে আপনারা যে ফুটেজগুলো দেখছেন এটাই কিন্তু ওই অপারেশনের সময়কার ফুটেজ, যেখানে স্পষ্ট দেখতে পাবেন যে কিভাবে আমাদের মার্কোস কমান্ডোরা ওখানে পৌঁছে গোটা জাহাজকে নিজেদের কন্ট্রোলে নেয় এবং এখানেই কিন্তু সার্চ অপারেশন শুরু করে যার কোনো পাইরেটস লুকিয়ে আছে কিনা। এরপর গতকাল রাতেই ডিক্লেয়ার করে দেয় যে না, কোনো চিন্তার কিছু নেই, আমরা গোটা জাহাজকেই বাঁচিয়ে নিয়েছি। যার উপরে জার্মান মিডিয়া থেকে শুরু করে সমস্ত গ্লোবাল মিডিয়ায় হেডলাইন হয়েছে যে কিভাবে ভারতীয় নৌবাহিনী এই রিজনে নতুন করে টেক ওভার করছে এবং এই পুরো রিজনের সুরক্ষাও দিচ্ছে ভারত। আর আমাদের রক্ষামন্ত্রী তো অলরেডি ঘোষণা করেই দিয়েছে যে এই পুরো ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের যে সুরক্ষা তার দায়িত্ব ভারতের, কারণ এই পুরো এরিয়া ভারতের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সের আন্ডারে রয়েছে। ফলে ওভারঅল ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা এখন নেক্সট লেভেলে পৌঁছে গেছে। ফলে এই পুরো রিজিয়নকে আর কেবলমাত্র আমেরিকার উপর নির্ভর থাকতে হবে না যে আমেরিকার নৌবাহিনী আসলে তবেই কোনো বিপদ থেকে বাঁচাবে। বাকি পুরো অপারেশনকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।